হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন সকাল নতুন ব্লগ নিয়ে আমি আবারও চলে এসেছি। তো দেখছো চায়ের জল ফুটাতে দিয়েছি, দিয়ে বিছনা তুলছি, ওয়ার্ডরোবের উপরে পরিষ্কার করছি। আচ্ছা জানো, এত কাজ আমি একা কেন করছি আজকে? কারণ মা খুব অসুস্থ, কালকে রাতের থেকে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। তো সকালের চাটা আমিই করছি। তো এই চাটা হচ্ছে মায়ের জন্য চিনি ছাড়া চা, আর এই চাটা হচ্ছে দিদি আর কাজের লোকের জন্য। তো মাকে নিয়ে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হলো। কোথার থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। কালকে পর্যন্ত ঠিকই ছিল, সারাদিন ঠিক ছিল, বিকালবেলা ঠিক ছিল। তো সন্ধ্যেবেলায় বাবুকে নিয়ে হাঁটছিল, পরে বললো আমার পায়ের তলায় জ্বলছে, বলে ঘরে চলে আসলো। তারপরে থেকেই বলছে মাথা ঘুরছে। তারপর আমি গ্যাসের বলছি, প্রেশারের ওষুধ দিলাম, সুগারের ওষুধ দিলাম। মেন কি প্রবলেমটা, কোনো ওষুধে উনি কন্টিনিউ করে না, যখন শরীর খারাপ হয় তখনই খেলাম, পরে খাবো না, এরকম চিন্তাধারা থাকলে কখনোই কিন্তু কোনো মানুষ সুস্থ হয় না। তারপরে বললো আমার জ্বর আসছে, তারপরে ওই P650 এনে খাওয়ানো হলো রাত্রিবেলা। খুব কাঁদছে, গা হাত পা ব্যথা করছে। আমি সারারাত্রি একটু ঘুমাইনি, এই করে করতে করতে 1:15 সময় পর্যন্ত গেছে আমাদের। আমি এই ঘর ওই ঘর করছি, কারণ ওই ঘরে পাপা ঘুমাচ্ছেন, আমার পক্ষে সম্ভব না পাপাকে একা রেখে আসা। আমি এই ঘর ওই ঘর করছি। 1:15 সময় উঠলো, উঠে চোখে মুখে জল টল দিল। তারপরে সকাল রাত্রি 1:30 নাগাদ বাইরে গেল, চোখ মুখ ধুলো। তারপরে দেখছি কোনোদিন দেখিনি, বিশাল বড় 2 হাত মতন বড় একটা কালো সাপ, জাত সাপ ফনা তুলেছিল। এই দেখার পর কারা ঘুমাবে, ছেলেও এই করতে করতে পাশের বাড়ির লোককে ডাকলাম, করতে করতে 2:30-3:30 হলো। আবার 3টের সময় ছেলে উঠে বললো, ছেলে 4:30-র পর ঘুমালো। মানে সারাটা রাত্রি এরকম করে আমাদের কেটেছে। সকালবেলা দেখলাম শরীরের কোনো উন্নতি হয়নি। তা বললাম তাহলে চলো প্রাইভেটে নিয়ে গিয়ে ভালো একটা ডাক্তার দেখিয়ে আনি। নিয়ে গেছে ডাক্তার দেখাতে। দিদির ডিউটি আছে বলে আমি ভাত একটু ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, দেখি কি করা যায়। যেদিকে জানানো হয় না সময় খারাপ হয়, সব দিক দিয়ে খারাপ হয়। যিনি আজকে একদম খাটে থাকছে না, কোলে 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 কোলে। দেখো অন্যদিন এই টাইমে ঘুমাই, কালকে 8:30টায় ঘুমিয়েছে, 11:15টায় আমি জোর করে টেনে তুলেছি। তা আজকে ঘুমা, বাইরে জামা কাপড় পরে আছে, ওর ধরবো, সে জামা কাপড়ের চিন্তা আমি করছি না। দিদি এসে খেয়ে যাবে, ওর জন্য একটা কিছু প্রিপারেশন তো আমার নিতে হবে। এরকম জ্বালাতন করছে দেখুন। কত জামা কাপড়ও কাচতে হবে, এদিকে জল পড়ে ভেসে যাচ্ছে। ইচ্ছা থাকলে উপায় নেই। অন্যদিন ঘুমায়, আর আজকে দেখো একটু ঘুমাচ্ছে, দেখো দেখো কেমন করে। তারপরে দেখো আমি দিদির মেয়ের জন্য এখানে একটা অমলেট মতন করছি। ও তো বাচ্চা মানুষ, পেঁয়াজ লঙ্কা খেতে পারে না, জাস্ট তেলের উপর ডিমটা দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। আর মাকে ডাল সিদ্ধ দিয়ে ভাত দিয়ে খেতে দিয়ে দিয়েছি এখানে। আজকে ছেলের খাবার পুরো শর্টকাটে রান্না হচ্ছে। দিদিকে বললাম তুই মাছ করবি, মাছটা আমি তুলে নিয়ে নেবো। আর ভাত ডাল করেছিলাম সেটাই প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দিচ্ছি। তো এই মানে শর্টকাটে রান্না করে নেবো। আর আজকে ডিম দেবো না, পরপর 3 দিন ডিম দিয়েছি। ডাক্তার বলেছিল গরমে কোনো অসুবিধা হবে না, দেশি মুরগির ডিমই দিয়েছি, 3 দিন ধরেও খেয়েছে, বলতে নেই সেরকম কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি। তো আজকে মাছই দেবো, কারণ দরকার নেই, যতক্ষণে কোনো অসুবিধা হচ্ছে না ততক্ষণে দিয়ে আরও কোনো মানে দিয়েছি, তার জন্য আজকে আর দেবো না, আজকে মাছ দেবো। লেবু বের করে রাখলাম ফ্রিজ থেকে, লেবুর রসটা করে রাখবো, উঠলে একবার ভাত খাইয়ে দেবো, তারপরে তোমার লেবুর রস খাওয়াবো, তারপরে আবার ভাত খাইয়ে দেবো। আজকে সকাল থেকে সেরকম কিছু খাইনি, একবারই খেয়েছে, মিষ্টি খেয়েছে। দুটো সিটি দিয়ে বন্ধ করতে পারলাম। লেবু গরমে শুকিয়ে যাচ্ছে, 2টো লেবুর রস 2 চিমুট হয় কিনা সন্ধ্যা। তারপরে এখানে জলের মধ্যে আমি ওআরএসের প্যাকেটটা দিয়ে রেডি করে নিচ্ছি। মাকে ডাক্তার বলছে ওআরএস খেতে কন্টিনিউ। তা এই ওআরএসের জল খাওয়ার পরেও বমি হচ্ছে, তার মানে ভাবো শরীরটার কী পরিস্থিতি। জাস্ট শুধু ডাল দিয়ে 2টো ভাত খেয়েছেন।
আজকে ছেলের খাবার পুরো শর্টকাটে রান্না হচ্ছে। দিদিকে বললাম তুই মাছ করবি, মাছটা আমি তুলে নিয়ে নেবো। আর ভাত ডাল করেছিলাম সেটাই প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়ে দিচ্ছি। তো ওই মানে শর্টকাটে রান্না করে নেবো। আর আজকে ডিম দেবো না, পরপর 3 দিন ডিম দিয়েছি। ডাক্তার বলেছিল গরমে কোনো অসুবিধা হবে না, দেশি মুরগির ডিমই দিয়েছি, 3 দিন ধরেও খেয়েছে, বলতে নেই সেরকম কোনো অসুবিধা এখনও পর্যন্ত হয়নি। আজকে মাছই দেবো, কারণ দরকার নেই, যতক্ষণে কোনো অসুবিধা হচ্ছে না ততক্ষণে দিয়ে আরও কোনো মানে দিয়েছি, তার জন্য আজকে আর দেবো না, আজকে মাছ দেবো। লেবু বের করে রাখলাম ফ্রিজ থেকে, লেবুর রসটা করে রাখবো, উঠলে একবার ভাত খাইয়ে দেবো, তারপরে তোমার লেবুর রস খাওয়াবো, তারপরে আবার ভাত খাইয়ে দেবো। আজকে সকাল থেকে সেরকম কিছু খাইনি, একবারই খেয়েছে, মিষ্টি খেয়েছে। দুটো সিটি দিয়ে বন্ধ করতে পারলাম। লেবু গরমে শুকিয়ে যাচ্ছে, দুটো লেবুর রস 2 মিনিট হয় কিনা সন্ধ্যা। তো এই যে লেবুর রসটা এখন রেডি করে রাখলাম, কারণ পরে পাপা উঠলে সময় পাবো কি সময় পাবো না। লেবুর রসটা রেডি করে রাখলাম, খিচুড়িও সিটি দেওয়া হয়ে গেছে, এখন পেস্ট করবো না, কারণ তাহলে ও আজও উঠে যাবে, পরে পেস্ট করবো। ওই বাড়িতে পাপার ফিটার ধোয়ার বোতল মানে ব্রাশ আছে, খুব ইজিলি ধোয়া যায়, বাড়িতে না ধোয়াই যাচ্ছে না। দেখি দিদির কাছে কোনো ব্রাশ কিংবা কোনো ব্রাশ আছে নাকি, কারণ ওটা না ধুলে না, ডোলে না ধুলে কেমন বাজে একটা স্মেল হয়ে যায়। আর বাচ্চাদের জিনিস যতই হোক ক্লিন তো রাখতেই হবে না। তো এখানে দিদি কই মাছের জন্য আলু পটল আর শিঙি মাছের জন্য ঝিঙে আর আলু কাটছে। তো এই যে ব্রাশটা পেলাম, এই ব্রাশটা আমারই ছিল দিদি বাড়িতে রাখা, তখন একটা ব্রাশ আছে, তো এটা দিয়ে এখন কাজ চালাতে হবে, ভালো বেশ তো সুবিধা হবে। দিদি পাশের বাড়িতে থাকে, তো এই বাড়ি ওই বাড়ি উদ্যোগের মতো করতে তাও কষ্ট হয়। এই দেখো অনেকটা উঠেছে, পুরোপুরি ক্লিন হয়নি, বাট অনেকটা উঠেছে। এবার জল দিয়ে ফুটাবো, তখন পুরোই ক্লিন হয়ে যাবে। এবার অনেকটাই উঠেছে। 3টে ফিডিং বোতল কিনা হয়েছে, তো ওর বাবা দিয়ে গেছে, তাই এগুলি তো 3 মাসের বেশি এমনিতেও ইউজ করতে নেই, তো আমি ইউজ করবো না এখন আর, এই বাড়িতে ওই বাড়িতে গিয়ে তারপরে ইউজ করবো। তো দিদির জন্য ভাত নিয়ে যাচ্ছি, তাও তো দিদি রান্নাটা করে দিল বলে রক্ষা, নাইলে পাপাকে নিয়ে আমার যে রান্না করতে কী প্রবলেম হতো ভগবান জানে কী করতাম। অনেকে দেখি কি সুন্দর বেবি নিয়ে সব কাজ করে, আমার যা বাচ্চা বাবারে বাবা। তো দিদি শিঙি মাছটা রান্না করেছে, বাট 10 লেট হয়ে 10 ছিল, 10-এ যেতে হবে বলে ও আর কই মাছটা করতে পারিনি। তো মাছ ভেজে পটল আলু কেটে মশলা করে দিয়ে গেছিলো, আমি এতটুকুনি তেল দিতাম না জ্যান্ত মাছ, বাট ও তেলটা দিয়ে গেছিলো অলরেডি, তার জন্যে আমি এই শিঙি মাছটা কই মাছটা করি, আর শিঙি মাছটার ঝোল। আর এইটা হচ্ছে বাবুর মাছটা দিদি সিদ্ধ করে দিয়ে গেছে। তো কই মাছটাও আমি ঝোলঝোলই করবো, কারণ জ্যান্ত মাছ এই গরমের মধ্যে যত পাতলা হালকা ঝোল খাওয়া যায় সেটাই শরীরের পক্ষে আমাদের ভালো, তো পাতলা ঝোলই রান্না করেছিলাম। দিদি বলেছিল আলাদা একসাথে মাছ রান্না করবে, তো একসাথে রান্না করেনি, ও মাছটা হালকা তেলে ভিজে পরে সিদ্ধ করেছিল। কি গরম পড়েছে, মানে মরে যাওয়ার মতন অবস্থা, কেন মানুষের শরীর খারাপ করবে না। কোনো ঘুমাচ্ছে ডাইনোসর, আমার ছেলেকে ডাইনোসর বলছি। এটা হচ্ছে মাছ, কি রে এটা, কি এটা, কি এটা? একটু সুস্থ হওয়ার ফল, জামা কাপড় ভাঁজ করছে।
ডাক্তার বলেছিল মাকে ঠান্ডা জিনিস খেতে, তাই দিদি ডাব কিনে দিয়ে গেছিলো। আর এই হচ্ছে পাপার জন্য লেবুর রসটা, এখন বাবাকে আমি খাওয়াবো। এখানে আমি স্নান করে উঠে নিয়েছি, স্নান করে সিঁদুর পরে নিয়েছি। আর দেখো চুল উঠতে উঠতে মাঝখান দিয়ে টাক দেখা যাচ্ছে। আর এখানে আমি পুজো দিয়ে দিলাম। আর প্রত্যেক দিন সকালেই পুজো দেওয়া হয়, কিন্তু আজকে মা অসুস্থ ছিল বলে সকালে আমি এত কিছু হ্যান্ডেল করতে পারিনি, তাই আজকে পুজোটা দিতে একটু দেরি হয়ে গেছে। তো পুজো দিয়ে দিলাম, ফ্যানটা চালালাম বলে প্রদীপটা নিভে গেল। আর এই দেখো সকালে যে জামা কাপড়গুলি কেচেছিলাম সেইগুলো প্রায় শুকিয়ে এসেছিলো। তো দুপুরের পর থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি, আর ও ঘুমায়নি, আমিও ঘুমাতে পারিনি। কালকে রাত্রেও ঘুম হয়নি, শরীরটা প্রচণ্ডই টায়ার্ড ছিল। তখন সন্ধ্যেবেলায় এনেকে খাওয়ানো হচ্ছে স্যারেলাক্স। তো ইনি কী করবে, এখন সন্ধ্যেবেলায় স্যারেলাক্স খেয়ে ইনি এনের মতন ঠিক ঘুমিয়ে পড়বে। মানে ওর ঘুমটাও ঠিক যেভাবেই ও কমপ্লিট করে নেবে, আর আমাদের হয়ে যাবে অসুবিধা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সঙ্গে দেখো, পাশে দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে দেখো, তোমাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে।